নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি ঝিঙে আলু রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে নিও। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো এবার ভিডিওটা শুরু করি। এখানে আমি 500 গ্রাম ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা ধুয়ে চিড়ে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ধুয়ে কুচিয়ে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলু পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস ওভেনে একটা কড়াই আমি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম কেটে রাখা আলুগুলো। এই আলুর মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5 মিনিটের মতো আলুগুলোকে কষিয়ে নেব। আলুগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই অ্যাড করে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর এর সঙ্গে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3-4 মিনিটের মতো ঝিঙেগুলোকে আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যেই আমি দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই রান্নাটা সম্পূর্ণ আমি জল ছাড়াই রান্না করব। এই ঝিঙের থেকে যে জলটা বের হবে সেটাই পুরো রান্নাটা হয়ে যাবে। এটা আমি ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। ঝিঙে আলুটাকে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। মোট 10 মিনিটের মতো এই ঝিঙে আলুটাকে আমি লো ফ্লেমে রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। ঝিঙে আলুটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করলে খুব ভালো লাগবে। প্রত্যেকবারের মতো এবারও বলবো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, বাই।